নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো দারুণ লোভনীয় একটি পিঠে। আর এইভাবে একবার পিঠেটা বানিয়ে দেখুন, খেতে ভীষণ দুর্দান্ত হবে। একবার খেলে মন ভরবে না, মনে হবে আর একবার বানিয়ে খাই। আর যাকে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং রেসিপিটি জানতে চাইবে। এত লোভনীয় এবং এত সহজে বানিয়ে নেওয়া যায় এই রকম সুজি নারকেলের পাকন পিঠে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলুন। আর এইভাবে পিঠেটা বানিয়ে শীতকালে আপনারা এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এখন দেখুন পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে প্রথমে সুজিগুলোকে একটু ভেজে নেব। তার জন্য গ্যাসের আঁচটা মাঝারিতে রেখেছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ঘি ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। হাফ কাপ সুজি দিয়ে সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের দিকে রেখেছি। গ্যাসের আঁচ কমিয়ে রেখে সুজিটাকে একটু এরকম নাড়তে নাড়তে দেখবেন সুজিটা খুব সুন্দর হালকা হালকা হয়ে ভাজা হয়ে যাবে। কালারটা চেঞ্জ করা যাবে না, তার আগেই গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। মোটামুটি দেখুন এইরকম 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করার পরে সুজিটা সুন্দর ভাজা হয়ে গেছে। খুব সুন্দরভাবে গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবে না। দেখুন এইরকম ভেজে নিয়েছি। কালারটা এইরকম সাদা থাকবে, তাহলে পিঠেগুলো দেখবেন খুব সুন্দর সাদা হবে। এখন সুজিগুলোকে নামিয়ে নিচ্ছি। আর একটি কড়াইতে এখানে জল দিয়ে দিচ্ছি। আমি মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে প্রথমে হাফ কাপ দিয়ে দিলাম, আবার সেই কাপ মাপ করে আবার তারও হাফ কাপ জল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। দিয়ে ভালো করে প্রথমে লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই জলটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। মোটামুটি দেখুন এইরকম যখন জলটা ফুটতে থাকবে তখন দিতে হবে সুজি। ফুটন্ত জলের উপরে সুজি দিলে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে চিটচিটে হবে। আর এই পিঠে বানাতে হলে সুজির একটা মণ্ড তৈরি করতে হবে। আর তার জন্য জল যখন এরকম ফুটতে থাকবে সুজিটাকে দিয়ে দেবেন। তারপরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। গ্যাসের আঁচ কমিয়ে সুজিটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এই রকম সুজিটা দেখুন নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর ডলা পাকাতে শুরু করবে। কিছুক্ষণ এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করে নেওয়ার পরেই দেখুন সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। সুজিটা খুব ভালোভাবে রান্নাও হয়ে গেছে। আর দেখুন একটি ডোতে পরিণত হয়ে আসছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই গরম কড়াইতে এইরকম নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দরভাবে ডোতে পরিণত হয়ে যাচ্ছে। এই সুজির মণ্ডটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর থালার মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখানো থালার মধ্যে সুজির মণ্ডটাকে নামিয়ে একটুক্ষণ হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ গরম অবস্থাতেই করতে হবে। সুজির মণ্ডটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা কিন্তু একটু শক্ত হতে শুরু করবে। তাই যখন এরকম গরম থাকবে গরম অবস্থায় হাত দিয়ে এরকম একটু মেখে নেবেন। যদি মনে হয় হাতের মধ্যে স্টিক করছে, হয় অল্প করে তেল লাগিয়ে নিতে পারেন, নাহলে কিন্তু জল দিয়েও মাখতে পারেন। হাতে অল্প করে জল লাগিয়ে তারপরে এরকম মাখতে মাখতে দেখবেন খুব সুন্দর সফট একটা ডোতে পরিণত হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে দেখুন ঠেসে ঠেসে মেখে নেওয়ার পরে ডোটা কতটা সফট হয়ে গেছে। এইভাবে ডোটা বানালে পিঠেটা হবে একেবারে পারফেক্ট। পিঠের মধ্যে কোনো রকম আর ফাট আসবে না, নাহলে পিঠেটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। আর এদিকে দেখুন নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য নিচ্ছি কোরানো নারকেল, চিনি আর নিচ্ছি এলাচ। প্রথমে কড়াইতে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখেছি। কোরানো নারকেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চিনি। নারকেল ও চিনি একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে এবং নারকেলগুলো আগে থেকে অনেকটা নরম হয়ে যাবে এবং সুন্দর পাক হয়ে চটচটে হয়ে আসবে। আর শেষে দিয়ে দিলাম এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে মুখটা ফাটিয়ে দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপরে এরকম নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর চটচটে হয়ে আসছে, অর্থাৎ নারকেলের পুর একেবারেই রেডি হয়ে গেছে। নারকেলের পুর রেডি হয়ে গেছে। একটি অন্য পাত্রে নামিয়ে একটু এরকম মিলিয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি দেখবেন ঠান্ডা হয়ে যাবে। প্রায় 10 মিনিট রেস্টিংয়ে রেখে দিচ্ছি, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তারপরে পিঠেগুলোকে বানাবো। আর এদিকে দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। তারপরে ডো থেকে এইরকম ছোটো ছোটো করে বলগুলো কেটে নিচ্ছি। প্রথমে একটু চ্যাপটা করে এইরকম একটি ছোটো বাটির মতন বানিয়ে নিচ্ছি। মাঝখানে দেখুন এরকম প্রেস করে দিয়ে একটু ছোটো ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বাটির মতন বানিয়ে নিতে হবে। তারপরে এর মাঝখানে দিয়ে দিতে হবে তৈরি করে ঠান্ডা করে নেওয়া নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে এইরকম একটু চেপে দেবেন। তারপরে সাইডগুলোতে ভালোভাবে আটকে নিয়ে তারপরে একটি গোল শেপের আবার বল বানিয়ে নিতে হবে। একটু হাতের দিকে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন যে পিঠেটা কেমন করে বানাচ্ছি। পিঠেটা বানানো কিন্তু অত্যন্তই সহজ। দেখলে একটু কষ্ট মনে হলেও দেখবেন বানানোটা কিন্তু খুবই সহজ। খুব আলতো হাতে এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটি বল বানিয়ে নিয়ে তারপরে একটু চ্যাপটা করে দিতে হবে। তারপরে লাগবে একটি টুথপিক বা যে কোনো কাঠি নিলেই হবে। টুথপিক দিয়ে এইরকম সহজে ডিজাইনটা দিয়ে নেওয়া যাবে। কেমনভাবে বানাচ্ছি একটু দেখে নিন। এক সাইড থেকে এইরকম টুথপিক দিয়ে এরকম ফুলের মতন ডিজাইনটা দিয়ে দিতে হবে। একটু হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন।
এইভাবে ডিজাইন দেওয়ার কারণে পিঠেটা দেখবেন দেখতে খুবই সুন্দর লাগে। আর মাঝখানে দেখুন টুথপিকটা দিয়ে এইরকম একটু গর্ত করে দেবেন, তাতে দেখতেও খুবই সুন্দর লাগবে আর ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। এটা খেতে দেখবেন দারুণ লাগে। সুজি দিয়ে এইরকম নতুন ধরনের পিঠেটা বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। এখন দেখুন পিঠেগুলো এক এক করে রেডি করে নিয়েছি। হাতে সময় কম থাকলে এইভাবে প্রথমে পিঠেগুলোকে বানিয়ে নিয়ে আপনারা নর্মাল ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত। যখন পিঠে খেতে মন চাইবে তখনই সঙ্গে সঙ্গে ভেজে খেতে পারবেন। এখন দেখুন পিঠেগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য তেল মোটামুটি গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে একটি পিঠে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে এইরকম একটু গরম তেল ছড়িয়ে দিতে হবে, তাতে দেখবেন ওপরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কালারটা বেশি ব্রাউন করার দরকার নেই, এরকম সাদা সাদা থাকলে খেতে ভালো লাগবে দেখবেন। আর ভেতরে দেওয়া এই নারকেলের পুরটা খেতে দারুণ লাগবে। পিঠেটা দেখবেন এক কামড় দিলেই একেবারে মুখে নারকেলের পুর ভর্তি হয়ে যাবে। খেতে দারুণ হবে আর খুব সফট হয় আর খুব নরমও হয় দেখবেন। দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে যখন মোটামুটি কালারটা এইরকম চেঞ্জ হয়ে যাবে এবং গাগুলো এইরকম লাগবে, তখন বুঝতে পারবেন যে পিঠেটা ভাজা হয়ে গেছে। এখন পিঠেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। পিঠেগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন। এর যে অতিরিক্ত তেলটা দেখবেন তা সোপ করে নেবে। এখন একটি অন্য প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে তৈরি করে ফেলতে পারেন লোভনীয় সুজির পাকন পিঠে। পুরভরা সুজির এই নতুন ধরনের পিঠে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।